আমানে দেতাও দেখছত নি আমি জিরা কইছি হারা বাজারে জলে দূরা জল কেমন এইভাবে না একটা কবিতা বলো কবিতা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বুটিক। অনেকদিন পর একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি। আজকে ভিডিওটা কোথা থেকে স্টার্ট করছি বলো তো? আমার ঘর থেকে। সেই আমার ব্যাকগ্রাউন্ড, এই যে আমার ঘর। হ্যাঁ, আমি বাড়িতে এসেছি। তো কালকে রাতেই এসেছিলাম, তো আমি আর কোনো ব্লগ টক করিনি। আর যদিও ব্লগ ঠিকভাবে করতেই পারছি না আজকে অনেক দিন ধরে। রিজন কি বলছি, যারা জানো তারা জানো, আর যারা জানো না তাদেরকে বলছি। রাতে এসেছি, কালকে 8টা কি 8:30 হবে এসেছি। তো আজকে আবার আমি চলে যাব। থাকতাম, কিন্তু আমি থাকতে পারবো না। কারণ কি, আমি নতুন একটা বিজনেস স্টার্ট করেছি। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে বলছি, আমি নতুন করে বাড়িতে একটা বিজনেস স্টার্ট করেছি। আমি কিছু মানে ফ্যান্সি শাড়ি এরকম নিয়েছি। তো এগুলো নিয়ে আমি ব্যস্ত সারাদিন। মানে যাই হোক, একটু করে আমার কাস্টমার হচ্ছে। তো বাড়িতে অনেকে এসে ভিজিট করছে, প্লাস অনলাইনে বুকিং করছে। অনলাইনে বুকিংটা বেশি হচ্ছে। তো আমি লাইভ করেছি, তোমরা যদি দেখতে চাও, মেয়েদেরকে বলছি বা বোনদেরকে বলছি, মানে তোমরা যদি ভালো লাগে বা তোমরা যদি চাও, আমার ফেসবুক আইডি দেবশ্রী বুটিক দিয়ে রয়েছে ফেসবুকে। তো ওইটায় গিয়ে দেখতে পারো, ওইখানে আমি লাইভ করেছি। আর যারা নিয়েছো তাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলছি থ্যাংক ইউ সো মাচ। আর নেক্সট টাইম পারচেস করলে আমি আরও বেশি খুশি হব। আর যারা জানো না তাদেরকে বলছি, তাদের তোমরা গিয়ে দেবশ্রী বুটিক আইডিটাতে গিয়ে আমার লাইভগুলো দেখতে পারো। আর যদি ভালো লাগে কিছু আমার থেকে পারচেস করতে পারবে। তো যাই হোক, নতুন করে কিছু একটা স্টার্ট করলাম, তার জন্য আমি বিজি হয়ে গেছি। আমি ব্লগ টক যেমন ভুলেই গেছি, সব কিছু এরকম হয়ে গেছে, একদম বিজি হয়ে গেছে। আমার না এই বিজি থাকাটা আমার ভীষণ ভালো লাগে, আমার খুব ভালো লাগে। এই যে আমি সারাদিন একটা ব্যস্ততায় আছি, কাস্টমারের সাথে কথা বলছি, বা আমাকে সারাক্ষণ ফেসবুকে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে সকলে জিজ্ঞেস করছে, কথা বলছি ওদের সাথে। এই বিজিনেসটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আজকে আবার বাড়িতে চলে যাব। তো চলো, তোমরা দেখতে থাকো। দুই জামাই একসাথে বাড়িতে, আর ভালোভাবে খাবার দাবার না হলে কি হয় বলো তো? তো তার জন্যে সব কিছু রান্নাবান্না। এখন আমি মাছগুলো ভাজছিলাম, মা আমাকে বলছিল আমাকে একটু হেল্প কর। মা না সকাল থেকে একে কাজ করছিল, তাই আমি ভাবলাম আমিও মাকে একটু হেল্প করি। মাছগুলো ভেজে তারপর আমি ডাল তড়কা বানিয়েছি। মা আমাকে বলে দিয়েছে, আমি রান্নাটা করেছি। আর সাথে মায়ের সাথে আমি চিকেন রান্না করেছিলাম। এগুলো আমি আর শ্যুট করিনি, তো যতটুকু শ্যুট করেছি তা দেখাচ্ছে। এখানে মা ডিম বলছি, মাছ রান্না করেছে, এদিকে ঘন্ট রান্না হচ্ছে। আর এই যে দেখো কে চলে এসছে বলো তো কে? তোমরা গেস করো তো, যারা আমার আগের ব্লগ দেখো তারা হয়তো সকলে জানো, আমার ডন্ট। তো এখানে দেখো ডিম বলছিলাম বারবার, ঠিক এবার ডিম আমি ভাজছিলাম। তো ডিম তরকারি রান্না করা হবে, তো তার জন্যই লেগে তো তোমরা চিল্লাচিল্লি করো, বিরা যাইতে বিল্লা। এক রাত তো 2 রাত তো থাকলে তোমরা আরাম চিল্লাচিল্লি আরম্ভ করে দাও। তুমিও ছুটিতে আসো, 2-4 দিন বেড়াইতে আরো হিয়ানো গেলাগা সহজ আইতাও না। যদি তাই তো ভালো কথা, আমার চন্দ্রের দশা দুনো জামাই 2 রাত রয়েছে। আইসো তো কালকা তারা রাত্র বাড়ির জামাই ওর বাড়ির বেশি বেড়ার নাই, নিয়ম আছে জানি। নিয়মের ভিতরে একটা মাত্রা আছে, মনে করো সপ্তাহে বেড়ায় যায়, আর বেশি বেড়ায় না। সপ্তাহখানি তো শ্বশুর বাড়ি বেড়ায়, তো শ্বশুর বাড়ি যে কথা, নিজের বাড়ি একই কথা। নিজের বাড়ি যদি মাসকে মাস, বছরকে বছর, সপ্তরে রাও কাম হইব। সপ্তরে দূরের মানুষ আইতে পারে না, সপ্ত আইছে যত রাখতে আমি তো ঘরের কাছে, সপ্ত তো হাকে বুকে আইতে পারবো। তুমি তো এমন জায়গা যাইবা, তোমারও তো ফাটতে হইতাম না। যাই জন জিয়ানো ডিউটির মধ্যে ঢুকবা, আবার 6 মাসে না 1 বছর আইও, কোনো ঠিক নাই। সপ্তাহ তো আগরতলা আছে, তো ফট করে যদি বাবা আজ গাইও আইতারবো, তুমি তো আর কত লোক আই থাকতো না। আমানে দেতাও বসো। এই চোখ বন্ধ, হাত উপরে, শুয়ে যাও গা, শু বিছনা, পা উপরে, 1 2 3 আইরে ফাটতেছে না। 4 আচ্ছা, দোস্তি 6 7 8 9 10 শেষ। ডেলি সকালবেলায় এটা এক্সারসাইজ করবা। তুমি কাটা হতে বাত পান্ন কই গেছে তোমার ঠিক আছে? তোমার নাম কি? বনি। কষ্ট একটা ছড়া
আরে এইভাবে না একটা কবিতা বলো। কবিতা কবিতা বল, একটা ছড়া বলো, তারা একটা কবিতা। কবিতা এখন দেখো আমি যাচ্ছি আমাদের পেছনের বাড়িতে। আমাদের পেছনের বাড়িতে পুকুর রয়েছে, এখানে হচ্ছে মাছ ধরা হয়েছে। আর আমাদের এই জায়গাটা দেখো কি জঙ্গল হয়ে গেছে, কারণ কি কিছুদিন আগে বন্যা হয়েছে, তো তার জন্য জঙ্গল বেড়ে গেছে। গাছে উঠতেছে রে ও মা বান্দর। দেখো গাইস, অক্ষণে মাত্র কইছে নরোত্তম সাহাজিরা কইছে এটা করবো, গাছে উঠটা ছাড়বো। আমিও ভিডিওর ভিতরে দেখামো কদ্দুর গাছে উঠে। আমরার গাটলা বাইঙ্গা সুরমাসুর কবে জানি ইডি মানে বাইঙ্গা পরে কেডা পাগল হয়েছে গা। ও দাঁড়া, নরোত্তম সাহাজিরা কইছে এটা করবো। শেষ ইয়ানি ভিডিও সব করে উঠছে নাইলে উঠতো না। হ্যাঁ আচ্ছা তুমি কি আমার ভিডিও প্রমাণ রাখনের লিগে উঠছো? হ্যাঁ হ্যাঁ কও কিতা কইছি আমি আমার কমিটমেন্ট রাখি, এটা তো কইলাম তো না। এমনি না, যেমনি কইছিলাম নরোত্তম সাহাজি রাখো এটা রাহে। দেখছত নি আমি যেটা কইছি, গাছ উডুম মানে উডুম। ও কিতা কিতা তুমি আয়ো মাগু। যে তিনজন মানুষ মাছ ধরতে আইছে, ঠিক আছে, এবার কি ধরছে দেখাইতাছি। বিরাট বড় এক কাতলা মাছ ধরছে, এই যে তিনটা পুঁটি মাছ। দেখো ফ্রেন্ডস, আরেকটা জিনিস দেখাই। এই যে আমার বইনও বুড়া জামাই বিয়া করছে, ঠিক আছে, পাকনা চুল। এই যে দেখো আমিও বুড়া জামাই বিয়া করছি, এই যে পাকনা চুল। কি কইতাম এবার, তোমরা যে আমরা পছন্দ করছি এটাই অনেক। আমি 1 ঘন্টা হইব নি, 1-1.5 ঘন্টা হইব মাকুমা। 1-1.5 ঘন্টা পরে আবার এসছি দেখতে যে কটা মাছ তুলেছে, ঠিক আছে। এবার দেখাচ্ছি কটা মাছ তুলেছে। আগে কটা ছিল, ছোট ছোট পুঁটি মাছ 3টে ছিল, ঠিক আছে। এবার দেখো এই যে দেখো এখনো ছোট পুঁটি 3টে না, সরি 4টা, মানে একটা অ্যাড হয়েছে খালি। এটা রেডুর খবর একবারই আমি যদি কমিটমেন্ট দিই আমি তোরে মারুম, হ্যাঁ তাহলে মারুমই, কেউ আটকাইতে পারতো না। আমার জামাইয়ের সামনে আবার কি সাহস করতে পারো তোমার? হ্যাঁ এটা কমিটমেন্টের ব্যাপার না। পুকুরের নাম, হ্যাঁ পুকুরের নাম কে রে? আরে নাম আমি একটু কি কাণ্ড, পুকুরের নাম তাম কি সুন্দর। ও দেবরে নিয়ে নিয়ে ডুব দে ভাই আনে সব। তুমি নামো। হ্যাঁ কিতা করছে, হ্যাঁ বিচে গেল, বিচে এরকম করে, এরপরে পুলো এরকম করে। হ্যাঁ কিতা করে আমারে লই আর ডিল মারতো। এটি কোনো কথা? আমার একটা হ্যাঁ আমি যেমন খেলনা, এটি হ্যাঁ এটি কোনো কথা? আমি জল টল খায়া কাবুত কুবুত করে উঠছি। ইয়ত দিঘা না মন্দারমণিত গিয়ে সেরা এইটা করছে, এমনি লয়ে সেরা আমার ডিল মারছে একটা উল্লে। মানে কোনো মায়া মমতা নাই, এত বউ আমি। তুমি কি দলো কি ব্যথা পাইবা? ওমা জল টল খায় মরে যেতাম গাবারি। হারা বাজারে জল দূরা জল খাই। তো মাঝখান দিয়ে আমি আর কিছু শ্যুট করিনি, আমরা খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়া করে তারপর এখন আমরা রেডি হয়ে সন্ধ্যা নেমে আসছে এরকম টাইমটা আমরা বেরিয়ে পড়েছি। আমরা চলে যাচ্ছি আগরতলায়। তো আজকে আর থাকিনি, মা বলেছিল কয়েকবার থাকার জন্য, আর থাকা হয়নি যেহেতু দোকান আছে ওর। তো আমারও নতুন বিজনেস, আমারও কাস্টমার বাড়িতে ভিজিট করছে, তো তার জন্য আর থাকা হলো না। তো এখন চলে এসেছে আমাদের দোকানের সামনে। দেখো গণেশ পূজার কি সুন্দর প্যান্ডেল করা হয়েছে, এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এখন বাড়িতে চলে এসেছি, ফ্রেশ হয়নি, ফ্রেশ হব।
তো চলো এই ভিডিওটাকে আমি আজকে এখানে এন্ড করছি। আর তোমরা যারা জানো না তাদেরকে বলছি, যদি ভালো লাগে আমার বাড়িতে এসে কালেকশন দেখতে পারো, বা আমার ফেসবুক আইডিতে আমি লাইভ করছি, স্টোরি দিচ্ছি, ইনস্টাগ্রামে স্টোরি দিচ্ছি, তোমরা ওইগুলো চেক করতে পারো, ঠিক আছে? ভালো লাগলে আমার থেকে শাড়ি পারচেস করো, ঠিক আছে? চলো এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর মাধ্যমে। আর জানো তো তোমরা অনেকে, তোমরা যারা এখন দেখছো তার মধ্যে অনেকে আমাকে ফোন করে, শাড়ির জন্য ফোন করছো, ফোন করে বলছো, মানে 90% মানুষে ফোন করে বলছে দিদি তোমার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে। তো এটা আমার কাছে খুবই একটা খুশি ব্যাপার, খুবই। তো যাই হোক, চলো টাটা।